মেদিনীপুর মেডিকেল কলেজে নিষিদ্ধ স্যালাইন ব্যবহারে প্রসূতি মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য জুড়ে। আর এই ঘটনায় বারবারই উঠে আসছে একটাই নাম, রিঙ্গার ল্যাকটেট। কি এই রিঙ্গার ল্যাকটেট, কি কাজে লাগে, ওষুধ ঠিকভাবে প্রস্তুত না হলে কি বিপদ হতে পারে রোগীর? ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বিশেষজ্ঞরা বলছেন রিঙ্গার ল্যাকটেট বা RL হলো সোডিয়াম ল্যাকটেট দ্রবণ। এতে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, জল এবং ক্যালসিয়াম ক্লোরাইড থাকে। মূলত প্রসূতিদের রক্তক্ষরণ বন্ধে শরীরে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখতে ব্যবহার করা হয় এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। তবে অন্য যে কোনো অস্ত্রোপচারের পরেও এই রিঙ্গার ল্যাকটেট ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা বলছেন এই ওষুধ প্রস্তুত করার সময়ও অত্যন্ত সতর্ক থাকা উচিত, কারণ ওষুধের মান ঠিক না হলে পরিণতি ভয়ঙ্কর হতে পারে। ফ্লুইডগুলোর গুণগত মান সেগুলো যারা তৈরি করছেন তাদের উপরে খুব বেশি মাত্রায় নির্ভরশীল। আপনি কতটা স্টেরিলাইজ করছেন ফ্লুইডগুলো, স্পেশালি যেগুলোতে ডেক্সট্রোজ কন্টেনিং হয় তার ভেতরে আবার ফাঙ্গাস গ্রো হচ্ছে কিনা সেগুলো ঠিকমতো স্ক্রিন করা হচ্ছে কিনা, দেখা হচ্ছে কিনা, মাইক্রোবায়োলজিক্যাল টেস্টিং হচ্ছে কিনা। এই পুরো ব্যাপারটা কিন্তু খুব সূক্ষ্ম কঠিন একটা ব্যাপার, এবং এখানে কোথাও কোনো স্ন্যাক থাকলেই এরকম বারবার কিন্তু ঘটনা হতে থাকবে। তো ব্যাপারটাই একটা ভালো করে দেখা উচিত, কারণ এই যে কোনো ওষুধের কোয়ালিটি কন্ট্রোল পাস না করে সেটা বাজারে আসতে পারে না, এবং কোয়ালিটি কন্ট্রোল একদিন করলে হবে না, হঠাৎ র্যান্ডম কোয়ালিটি কন্ট্রোল করতে হবে যে একটা ব্যাচে খারাপ আছে কিনা। আর রিঙ্গার ল্যাকটেটে যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুটা ইনফেকশন রিঙ্গার ল্যাকটেটে থাকতে পারে, একটা কন্টামিনেশন থাকতে পারে ফাঙ্গাসের, যেটা আমরা পাই। সূত্রের খবর, মেদিনীপুর মেডিকেল কলেজে যে প্রসূতির মৃত্যু হয় তাকেও এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়েছিল। সূত্রের আরও দাবি, স্বাস্থ্য ভবনে মেদিনীপুর মেডিকেলের তরফে যে রিপোর্ট জমা পড়েছে তাতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামে সংস্থার তৈরি স্যালাইন ব্যবহারের ফলে পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয় বলে জানানো হয়েছে। যে সংস্থা স্যালাইনের 16টি নমুনা পরীক্ষা করে মাসখানেক আগেই যথেষ্ট গুণমানের নয় বলে জানিয়ে দিয়েছিল কর্ণাটকের ড্রাগ কন্ট্রোল বিভাগ। আর এখানেই প্রশ্ন, তারপরেও এতদিন ধরে এই সংস্থার ওষুধ পশ্চিমবঙ্গে ব্যবহার হলো কিভাবে? এটা হচ্ছে একটা ইন্ট্রাভেনাস ফ্লুইড। আমাদের শরীরে যে ব্লাড লস বা ফ্লুইড লস, মূলত যে ফ্লুইড লস হয়, সেই ফ্লুইডকে রিপ্লেস করার জন্য নর্মাল স্যালাইন বলে একটা আইভি ফ্লুইড আছে, ইন্ট্রাভেনাস ফ্লুইড, আর হচ্ছে রিঙ্গার ল্যাকটেট, যেটাকে RL বলে সংক্ষেপে বলা হয়। এই ফ্লুইডটা খুবই উপযোগী একটা এবং এসেনশিয়াল, প্রাণ বাঁচানোর জন্য, ফর লাইফ সেভিং এটা ব্যবহার হয়। দুর্নীতি যে করছে, যে দোষী, তার কি শাস্তি হচ্ছে? তাহলে এই ধরনের কোম্পানিগুলোর থেকে কি কোনো টাকা সরকারি দলের কাছে যাচ্ছে? নাহলে এই জিনিস চলতে পারে না। হ্যাঁ, বিভিন্ন OT কমপ্লেক্স থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে আপনি SOT কমপ্লেক্সে যান ব্যবহার হচ্ছে, নিউরোটি কমপ্লেক্সে যান ব্যবহার হচ্ছে, ওয়ার্ডে যান ব্যবহার হচ্ছে। অথরিটির দিক থেকে আজকে একটা নির্দেশিকাও আমাদের ডিপার্টমেন্টে এসছে, সেখান থেকে আমরাও জানতে পেরেছি যে এই RLটাকে বন্ধ করার জন্য। মানুষের জীবন যে আজ কতটা মানে নিরহ হয়ে জায়গা হচ্ছে, যে অসহায় হয়ে উঠছে রাষ্ট্রের কাছে, শাসকের কাছে, সেই জায়গাটা আবার বোঝা যাচ্ছে। মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনায় তোলপাড় হওয়ার পর ফের একবার সরকারি হাসপাতালগুলিতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার তৈরি ওষুধ ব্যবহার না করার নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, হিন্দোল দে ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, ABP আনন্দ।